আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহনাফ ম্যাজিক রেসিপি। আজকে আমি আপনাদের সাথে ভিন্নধর্মী একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এমন একটা আনকমন কেক, যেটা আসলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আমরা অনেক সময় কেক খেয়ে থাকি ডেকোরেশন, এই কেকটা ডেকোরেশনের কোনো প্রয়োজন হবে না, মনে হবে যে আপনি খাওয়ার সাথে সাথে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। এটা বাচ্চা হতে বড় হতে সবাই খুব পছন্দ করে, এতটা সফট এতটা ইয়ামি একটা কেক যেটা আসলেই অনেক মজার। তো আমি চেষ্টা করেছি প্রতিটা স্টেপ অনেক সহজে আপনাদের সাথে উপস্থাপন করার জন্য, যেটা আপনাদের আসলেই অনেক ভালো লাগবে। তো আমার তৈরি করার সাথে সাথে কিন্তু আমার ঘরের খুদে রাজা যিনি, উনি খাওয়া আরম্ভ করে দিয়েছেন এবং এটা অর্ধেকটা শেষও হয়ে গিয়েছে। তো চলেন আমরা রেসিপিতে চলে যাই। আমি করার সময় আপনাদেরকে বলে দিব আমি কী কী ইউজ করেছি, এবং আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস লিখে দিব। আশা করি আপনাদের উপকার হবে। আমি একটা বলে 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। ডিমের কুসুম এবং সাদা অংশগুলোকে আলাদা করে আমি এখন একটা বাটিতে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এবং আমাদের কেকটা যেহেতু হচ্ছে সফট দই কেক, তো আমাদের অবশ্যই দই লাগবে। এখানে আমি 1/4 কাপের করে 3/4 কাপ টক দই নিয়ে নিয়েছি। এখানে টক দইটা পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে পানি ঝরিয়ে নিতে পারেন, বাট আমি নেই। আমি ডিরেক্ট 1/4 কাপে করে 3বার টক দই নিয়ে নিয়েছি এবং 3টা ডিমের কুসুম। এখন আমি একটা হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব বা ফেটিয়ে নিব। এই কাজগুলো হুইস্কের মাধ্যমেই করতে হবে, খুব মোটামুটি একটু ভালো করে স্মুথ করে মেশাতে হবে, যাতে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। একদম ক্রিমি একটা টেক্সচার হয়ে আসবে। তো আমাদের এখন এই পর্যায়ে আমি ইউজ করব 2 টেবিল চামচ রান্নার যে রেগুলার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ রান্নার তেল ইউজ করছি। এখন আমি এখানে তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং আমি এখানে অ্যাড করব মধু, 1 টেবিল চামচ মধু। তো চেষ্টা করবেন আমি অ্যাকচুয়ালি যা যা ইউজ করেছি ওই জিনিসগুলো ইউজ করার, তাহলে পারফেক্ট একটা টেস্ট আসবে। অনেকে বলেন যে এটা না দিয়ে ওটা দিলে হবে কিনা। আসলে প্রতিটা রেসিপির কিছু না কিছু নিজস্ব বিশেষত্ব আছে। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে ভালো করে হুইস্ক দিয়ে ফেটাতে হবে, অন্য কিছু দিয়ে ফেটানোর কোনো প্রয়োজন নেই। এবং এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আপনারা যে কোনো ফ্লেভারটা অ্যাড করতে পারেন, বাট ভ্যানিলা এসেন্সটাই খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে, যাতে ডিমের কাঁচা গন্ধটা না থাকে। তো এটাকে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে আমরা একটা সাইডে রেখে দিব। এখন আমি ডিমের ফোমটা করার জন্য চলে যাব। আমি 3টা ডিমের সাদা অংশকে বিটারের মিডিয়াম স্পিডে একটু বিট করে নিব। হালকা একটু ফোমি যখন হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করব চিনি। আমি এখানে 80 গ্রাম চিনি বা 1/3 কাপ চিনিকে আমি এখানে 80 গ্রাম 1/4 কাপ প্লাস 2 টেবিল চামচ চিনিকে আমি আস্ত মেপে ওটাকে ব্লেন্ডারে জাস্ট গুঁড়ো করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় ডিমের ম্যারাংটা তৈরি করার সময় গুঁড়ো চিনি ইউজ করতে, তাহলে ম্যারাংটা খুব পারফেক্টলি হয় এবং বসে যায় না, কেকটা অনেক সুন্দরভাবে ফুলে ওঠে। এবং এই চিনির কারণেই কিন্তু ডিমটা অনেক সময় ম্যারাং হয়, কেক ফুলে তারপরে আবার দেবে যায়, এই জিনিসটা হয় না। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দর করে একটা মিডিয়াম স্টিক ডিমের ফোম করে নিয়েছি। এখন আমি যে কুসুমের যে মিশ্রণটা ছিল ওইটার সাথে অল্প একটু ম্যারাং নিয়ে হুইস্কের মাধ্যমে আমি প্রথমে স্প্যাচুলা দিয়ে চেষ্টা করেছিলাম, আসলে স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে ম্যারাংটা মিক্সিং হয় নাই। তো আমি একটা হুইস্কের মাধ্যমে একটু রাউন্ড করে এক পাশ থেকে মানে উল্টাপাল্টা করে ঘোরানো যাবে না, চেষ্টা করবেন একটু ঘুরিয়ে খুব আস্তে আস্তে আলতো করে। আসলে এখানে আমার একটু ফাস্ট দেখাচ্ছে, বাট আমি কিন্তু এই কাজটা খুব স্লোলি করেছিলাম। একটু আস্তে আস্তে আপনারা এটা ডিমের ফোমটাকে মিশিয়ে নেবেন। যখন একটু লিকুইডি হয়ে আসবে তখন পুরো মিশ্রণটাকে বাকি যে ম্যারাংগুলো ছিল ওই ম্যারাংয়ের সাথে মিশিয়ে দিবেন। মিশিয়ে এটাকে ভালো করে হুইস্ক দিয়ে বা স্প্যাচুলা দিয়ে, যেটা দিয়ে আপনাদের সুবিধা হয়, খুব ফোল্ড করে কাট অ্যান্ড মেথড
টেকনিকটা অবলম্বন করে এক পাশ থেকেই ঘোরাতে হবে, একবার এদিকে একবার ওইদিকে, এরকম করে যখন আপনারা মিশাতে যাবেন তাহলে তখন আপনাদের ডিমের ফোমটা বসে যাবে এবং কেকটা সফট হবে না, ভালো লাগবে না। তো এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি এটাতে কিছু শুকনো উপকরণ অ্যাড করব। এই মিশিয়ে নিতেই আমার অনেক সময় লেগেছিল। এটাকে চেষ্টা করবেন খুব আলতো হাতে আস্তে আস্তে করে মিশাতে। অনেকেই কেক তৈরিতে এই জায়গাটায় ভুল করেন, তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে তুলে দেওয়ার জন্য বা দেখানোর জন্য। এখন আমার এটা মেশানো হয়ে গেছে। আমি এখন এতে অ্যাড করব 2 টেবিল চামচ ময়দা। আমি এখন একটা স্টেনারের উপরে 2 টেবিল চামচ ময়দা নিয়ে চেলে এটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আলতো করে মিক্স করে নেব এবং আমি আরও অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ভালো করে চেলে মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। খুব আলতো হাতে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ওইদিকে একটা পাউন্ড কেকের মোল্ডকে তেল লাগিয়ে কাগজ বিছিয়ে নিয়েছি। ওইটা আমি আসলে দেখাতে ভিডিও করতে মনে ছিল না। এখানে অন্য কোনো কিছু না, জাস্ট তেল দিয়ে মোল্ডটাকে রেডি করে নিয়েছিলাম। এখন আমরা ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নেব। আপনারা চাইলে এটাকে 6 ইঞ্চি মোল্ডও করে নিতে পারেন। আমি একটা পাউন্ড কেকে সাইজে করেছি। তো এটাকে আমি এখন বেক করব। এটাকে ভালো করে মোল্ডে ঢেলে ভালো করে ট্যাপ করে নিব এবং আমি একটা 8 ইঞ্চির একটা কেক মোল্ড নিয়েছি। কেক মোল্ডের মাঝে ফুটন্ত গরম পানি দিয়েছি এবং ওইটার উপর আমার যে দই কেকের মোল্ডটা ছিল ওইটা বসিয়ে দিয়েছি এবং ওখানে কিন্তু দই কেকটা 3 ভাগের 1 ভাগ পানিতে ডুবে আছে। এখন আমি এটাকে বেক করব 150 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট ফ্রি হিট করা ওভেনে 50 থেকে 60 মিনিটের জন্য বেক করব। এই যে দেখতে পাচ্ছেন আমার বেক করা হয়ে গেছে। এটাতে বেক করার পরে আমি কিন্তু 10-15 মিনিট এটাকে ওভেনেই রেখে দিয়েছিলাম। ওভেন থেকে বের করে এটাকে আমি মোল্ড আউট করে নিব। এটাকে চেষ্টা করবেন একটু ঠান্ডা করে মোল্ড আউট করার জন্য, তাহলে কারণ এই কেকটা অনেকটা সফট থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কেকটা কিন্তু হয়ে গেছে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন যাতে আমি যে কোনো রেসিপি আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকে এই পর্যন্তই। যদি আমার রেসিপিগুলো ফলো করে আপনারা বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ শেয়ার করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। যেতে যেতে আরেকটা কথা বলি, এখন সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, বারবার হাত ধোবেন, জীবাণু থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন। আল্লাহ।